আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের পাঠানকোট থেকে পেহেলগামের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। আমাদের মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 12টা 7। অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে বেরোচ্ছি। যেহেতু এখান থেকে পেহেলগাম বেশি দূরে নাই, এই জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম। মোটামুটি আমার ব্যাগ বান্ধা শেষ। এখন বাকিদের ব্যাগ বাঁধতেছে। আর আমি গিয়ে ট্যাঙ্ক প্যাডটা বাঁধবো, জ্যাকেটটা পরবো, দেন আমার কাজ শেষ। বাকিরা আসতেছে। রনির জিনিস রয়ে গেছে, রনির জিনিসপত্র ওখানে আছে, রতন ব্যাগটা আছে। আমি নিজে যাচ্ছি। বৃষ্টির মধ্যে পছানো হইতেছে। যদি বৃষ্টি পড়তেছে আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে যাব, দেরি করার সময় নেই। আমাদের বাইকগুলো এখানে রাখা আছে। ঘুরে ঘুরে বৃষ্টি করতেছে, এর মাঝে আমরা ব্যাগ অলরেডি বাঁধা শেষ। ট্যাঙ্ক প্যাডটা বাঁধবো, বেঁধে তারপর ইনশাল্লাহ রওনা হয়ে যাব। এটা হলো প্যারাস ইন সুইট হোটেলের বয় স্টাফ সবারই আমাদের ব্যবহার ভালো। যথেষ্ট আমাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আমরা পেহেলগামের উদ্দেশ্যে পাঠানকোট থেকে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। বৃষ্টির কারণে বেরোতে আসলে একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, প্যারা নাই। আসছি ঘুরতে, মজা করতে করতে যাবো, বৃষ্টি হোক আর যাই হোক। এখন তো সব কিছু পরে বেরিয়েছি, কিন্তু বৃষ্টি আসে আর আশা করি যে প্রবলেম হবে না, আমরা রাইড করতেই পারবো। কিন্তু প্রবলেম যেটা সেটা হলো যে আমার যে সিম নেয়া, এই সিমটা হইলো প্রতিদিন 2 GB করে এটা আসলে ইন্টারনেট পাওয়া যায়, কিন্তু কালকে রাতে আমরা ইউজ করে শেষ করে ফেলেছি। এখন আমাদের এক্সট্রা ইন্টারনেট রিচার্জ করতে হবে। তো একটা দোকান খুঁজতেছি, খুঁজে রিচার্জ করবো, নাহলে আসলে বেরিয়ে আমাদের যাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। মাস্টারের এছাড়া প্রবলেম ছিল, এই জন্য আমরা এখানে দাঁড়ায় এছাড়া একটু টাইট দিয়ে নিলাম। এখানে ছোট একটা হুন্ডার গ্যারেজ, তো দেখার পর এখানে দাঁড়াই আমরা এখান থেকে এছাড়া টাইট দিয়ে নিছি। এখন সব ঠিক আছে। আর আবার রওনা শুরু করে দিলাম। মূলত আমরা আসলে জম্মু রুটে ঢুকে গেছি। বৃষ্টি ছিল, রাস্তায় এক জায়গায় রাস্তা ডুবে গেছে, সাইড দিয়ে আমরা রাস্তা পার আসলাম। অবশ্য পুলিশ আমাদের সহযোগিতা করছে, রং সাইড দিয়ে আমাদের পার হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। আর রং সাইড দিয়ে পার হয়ে তারপরে চলে আসছে। बस एक बार आजा, इन्हें सच बता जा, मैं थक सा गया इन्हें सब बता के, जुदा हो के तुझसे। भाई साहब, सीने का रास्ता कौन कौन सा? ये
গেছি। তো জম্মু আর হলো 90 কিলোমিটার, শ্রীনগর 380 কিলোমিটার। আমাদের এখন আপাতত ডেস্টিনেশন জম্মু। জম্মু গিয়ে আমরা খাবার দাবার খাবো, যেহেতু অলরেডি 3টার উপর মনে বেজে গেছে। আমাদের আসলে বেরিতে অনেক দেরি হয়ে গেছে, বৃষ্টির কারণে একটা প্যারা হয়ে গেছে। সিম কেনার ব্যাপারে আমরা একটা প্রবলেমে পড়ছি, সেটাও হয় নাই। সব কিছু মিলে আমরা একটা সময়টাকে বেশি আমাদের লস হয়ে গেছে। তো আমরা চলতেছি, দেখা যাক আমরা কতটুকু দিয়ে পৌঁছতে পারি। এদিকে বৃষ্টি নাই, পিছনে বৃষ্টি ছিল। রেনকোট পরে রওনা হয়েছিলাম। তো বৃষ্টি এইদিকে না থাকার কারণে গরমে ঘেমে যাচ্ছিলাম, পরে সব কিছু আবার তুলে নিছি, তুলে তারপরে রওনা হয়ে গেছি। তো রাস্তা অনেকটাই ফ্রি মনে হচ্ছে। জম্মু 60 কিলোমিটার। ये ढीला हो गया, লুজ হয়ে গেছিল। লুকিং গ্লাস একটা ঝামেলা করতেছিল, দেখে মজা হইতেছিল না, এই জন্য দ্বারা একটু গ্লাসটা টাইট করে নিলাম। আর তার মধ্যে সাথে গোপর ব্যাটারি শেষ হয়ে গেছিল, গোপর ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। প্রচণ্ড গরমেতে ঘেমে যাচ্ছি, পানিটাও খেয়ে নিচ্ছি। সোজা চলে গেছে জম্মু। আমরা বামের রাস্তায় ঢুকে পড়লাম, শ্রীনগর পেহেলগাঁও। আশা করি রাস্তা ভালো হওয়ার কথা এবং দ্রুতই আমরা যেতে পারবো। চারিদিকে সবুজের অভয়ারণ্য, সবুজ আর সবুজ, সবুজের মাঝে আসলে থাকতে চলতে ফিরতে মজাই লাগে আলাদা। সবুজের মাঝে আমরা চলতেছি। এই যে ঢালাই করা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার মধ্যে 126 পর্যন্ত স্পিডে গাড়ি চালাইতেছে, ওটাতে কোনো প্রকার ঘাটি নাই। তাহলে বোঝেন রাস্তাটা কতটা মসৃণ করে তৈরি করছে, অসম্ভব মসৃণ এই রাস্তা। আমরা এখন জম্মু শহরে ঢুকে গেছি। তো আমরা এখন খাওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করতেছি, আসলে অনেক বেলা হয়ে গেছে। তো একটা হোটেল খুঁজতেছি, হোটেল পেয়ে গেলে আমরা দুপুরে খাবারটা খাবো, খেয়ে তারপরে সিদ্ধান্ত নিব আমরা কেমনে কীভাবে যাব। আমাদের কাছে সিম নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, এটা একটা প্রবলেম। সিম সিম এটা কেনা দরকার, আমরা এক্ষেত্রে চেষ্টা করবো সিম কেনার জন্য। সিম জানি না, এর আগে তো আমি পাইছি, কিন্তু এবার কেন দিচ্ছে না আমি নিজে বুঝতেছি না। ঠিক আছে, বা সোজা গেলে এবার কি করবো? হ্যাঁ ঠিক আছে। জম্মু শহর দিয়ে বেরিয়ে যাচ্ছি শ্রীনগর দিকে। মূলত আমাদের আজকে ডেস্টিনেশন পেহেলগাম।
বাকি রাত্রি হয়ে যাওয়ার কারণে হয়তো বা আমরা কতটুকু পৌঁছতে পারবো জানি না। এখন তো মোটামুটি 6টা বেজে গেছে, মানে জম্মু শহর থেকে বেরিয়েছি। আমাদের সকাল থেকে বৃষ্টির কারণে বেরোতে সমস্যা হয়ে গেছে। আমরা যখন পাঠানকোট বের হই, জম্মুর যে মেন হাইওয়ে উঠি, ওই সময় বাজে 12টা, সরি 2টা 2 বাজে, 2টা 12 বাজে। ওই সময় আমরা বেরিয়েছি 2টা 12। তো এইখানে আমরা মাঝখানে আর তেমন কোনো ব্রেক দিই নেই, ওই পানি টানি এগুলো খাওয়া হয়েছে। আর এই যে আমরা জম্মু শহরে ঢুকে খাবার খাইলাম, ফ্রাইড রাইস, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, এসব খেয়ে বেরিয়ে গেলাম। बस एक बार आजा, इन्हें सच बता जा, मैं थक सा गया इन्हें सब बता के, जुदा हो के तुझसे मिला ना मैं खुद से, मुझे ढूंढने का पता तुम ही हो। दिल तोड़ा तो क्यों तोड़ा, इतना तो बता देती, कोई बहाना कर लेती, कोई तो बजा देती। दिल तोड़ा तो क्यों तोड़ा, इतना तो बता देती, कोई बहाना कर लेती, कोई तो बजा देती। कल जो न तुझसे मिला मैं होता, आज ना बिछड़ने की बात ये होती। छाँव में तेरी बीती रही वो गर्मी की। সামনে ডান সাইডে উপরে, অনেক উপরে ওই রাস্তা দেখা যাচ্ছে। আর সম্ভবত এটা হলো ওই আস্তে আস্তে ঘুরে ঘুরে উপরে উঠতে হবে। আর এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজটা ফ্লাইওভার মতো। আর সম্ভবত আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো ওইটাই, ওটাতে উঠতে হবে মনে হয়। পাহাড়গুলোরে অন্যরকম লাগতেছে। পাশে সাইডের যে লেখা যাচ্ছে বালির মতো মনে হচ্ছে পাহাড়ের অংশটা। হয়তো আসলে অন্যান্য পাহাড় পাথর হয়, মাটির হয়, এটা কিন্তু আমাদের মনে হচ্ছে বালির মতো। সম্ভবত পাহাড়টা পাথরের কালারটাই বালির মতো, এরকম কিছু হবে। दिल तोड़ा तो क्यों तोड़ा, इतना तो बता देती, कोई बहाना कर लेती, कोई तो बजा देती। दिल तोड़ा तो क्यों तोड़ा, इतना तो बता देती, कोई बहाना कर लेती, कोई तो बजा देती। तेरे बिन क्या ये दिल अब धड़क पाएगा, पूछता हूँ मैं ये खुद को। लो मान लिया हमने। নিচে থেকে যে ব্রিজটা আমরা দেখলাম সেটা হলো এইটাই। আমরা উপরে উঠে গেছি। এখানে আসলে দাঁড়ায় ছবি উঠে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু আজকে আমাদের জার্নিটা রাত্রি হয়ে গেছে, তো ওই জন্য আমরা দাঁড়াতে পারতেছি না। वो लम्हे
তুমি টোল আছে কথাটাকে বাংলা কইছো, হিন্দিতে কইছো, ইংলিশে কইছো? চাইলে আমরা দাঁড়াই কিন্তু পানি টানি খাইতাম, কিন্তু গেলেন গেছে রতন ভাই। হ্যাঁ সুন্দর, হ্যাঁ শিউ শিউ দাঁড়াবো, দাঁড়াই পড়ছি কিন্তু। হ্যাঁ তো একটু ঘুরে হন। আস্তে আস্তে ঘুরে হন, নেমে পড়ছি। হ্যাঁ দোকান সুন্দর, এখন ভালো। ওখান থেকে 2-4টা ছবি তুলে হাবো, মনে করো যে একটা শখটা পূরণ হবো। কারণ এর আগে এরকম ভাবে কোনো টানেলে ঢোকা হয় না বলে ঠিক হবে না, ঢুকছি ছোটোখাটো টানেলে। হ্যাঁ এটা ছোটো টানেলে দিল্লিতে যখন ঘোরা হয়েছে তখন কিছু তো টানেল পাওয়া গেছে। বাইরের দেশে গেলে বড় তো টানেল পাওয়া যায়, বাট বাইক নিয়ে নিজে রাইড করে টানেলের ভিতরে এই প্রথম ঢুকলাম, এটাই হলো বড় কথা। হ্যাঁ এটাই ভালো লাগতেছে। তো সামনে আরো ছোটো অনেকগুলো টানেল পাওয়া যাবে, দেখতে থাকবেন। একটা টানেল, আর আমরা যে ব্রিজ দিয়ে যাচ্ছি ওভার ব্রিজ, এটা কিন্তু অনেক উঁচুতে, অনেক উঁচুতে। পাহাড়ের মাঝখান দিয়ে সুন্দর করে পাহাড় কেটে রাস্তা বের পেয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য এটা একটা সুন্দর একটা পদ্ধতি। এই টানেলটা একটু বড়, যে দুটো টানেল আমরা পার হয়ে আসলাম তার থেকে এই টানেলটা একটু বড়, উপরে লাইট আছে, ভালোই লাগতেছে। ভিতরে ভিতরে ভালো লাগতেছে না, তবে লাদাখের কোনো একটা ওদিকে একটা টানেল আছে যেন ভিতরে ভিতরে ভাব, তো এইগুলো তো আমার হচ্ছে না। একটা টানেল থেকে বের হয়ে আর একটা মধ্যে টানেলে ঢুকে পড়লাম এখনই। হ্যাঁ এই টানেলটা মনে হয় সবচেয়ে বড়, যেটা একটা আমরা পার হয়ে আসলাম। টানেল থেকে বেরিয়ে আসলাম, টানেলের ভিতরে এক ধরনের আসলে দম বন্ধ করার মতো একটা ভাব আসে, বন্ধ হয়ে যেত না এরকম একটা আসে মনে হয় কি এরকম। আর বাইরে আসতে পারে নিঃশ্বাসটা একদম ফ্রেশ, একদম তরতাজা সতেজ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, ধীরে ধীরে গরমটাও কমে যাচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা একটু একটু অনুভূতি হইতেছে। ওই তো দূরে শহর, ওই পাহাড়ের উপরে শহর। এক এক পাহাড়ের উপরে মানুষের বসবাস। পাহাড়ি অঞ্চলে মানুষের বসবাসটা আসলে আমার কাছে আশ্চর্যই লাগে। যদিও এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, বাট একটা সময় তো এরকম ছিল না, তখন তো অবশ্যই মানুষরা এখানে বসবাস করছে। এখন যারা আছে তাদের দাদা পরদাদা ইত্যাদি ইত্যাদি ওখানে আসলে বসবাস করছে। আসলে এটা আশ্চর্যের বিষয়, আমরা সমতলে বসবাস করি, লোকালে বসবাস করি, আমাদের এখানে সভ্যতার ছোঁয়া অনেক আগে থেকেই, আর পাহাড়ি অঞ্চলগুলোতে সভ্যতার ছোঁয়া অনেক পরে পেয়েছে। যদি এই দিক দিয়ে অনেক ডেভেলপ হয়ে গেছে, উন্নত হয়ে গেছে,
আজ থেকে 100 বছর আগের কথা চিন্তা করেন কি অবস্থা ছিল বা তার আগে কেমন ছিল। রাস্তাগুলো আসলে এত সুন্দর করে তৈরি করা, মানে রাইড করতে খুবই মজা লাগতো। আরামসে 60-70-এ যাচ্ছি, মানে কোনো প্যারা নাই, এনজয় করতে যাচ্ছি। কিন্তু একটু পরেই অন্ধকার নেমে যাবে, এই অন্ধকারের মধ্যে আমাদের রাইড করব। আমাদের গাড়িগুলোর মধ্যে হেডলাইটের অবস্থা স্বাভাবিক। তো আমরা আসলে যাচ্ছিলাম যে ঢাকা বাংলাদেশে আসার সময় আমরা ফগ লাইট নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আসলে ভুলক্রমে আমাদের এই কাজটা মিসিং হয়ে গেছে। তাহলে পরে ফগ লাইট থাকলে পরে আরো রাইড করে আমরা মজা পেতাম। ওই দূরে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কুয়াশা, ঘন কুয়াশা নেমে আসতেছে, এই জন্য সম্ভবত গোপ্রোতে এতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে অনেক দূর দেখা যাচ্ছে। তো সন্ধ্যা নেমে আসলে আসলে ওইভাবে ভিডিও করা হবে না, এই জন্য আগে একটু আপডেট দিয়ে দিলাম। তারপরেও রাতে যদি ভিডিও অন করে দেখার মতো কিছু থাকে ইনশাল্লাহ দেখাবো। वो लम्हे वो बातें कोई न जाने ये कैसी रातें हो बरसातें। শ্রীনগর এখন 185 কিলোমিটার আছে। ইনশাআল্লাহ আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, আমরা শ্রীনগর গিয়ে স্টে করবো। যেহেতু আমরা এদিক দিয়ে ব্যাক করার সময় আমরা পেহেলগাম ঢুকবো। আমরা আজকের পেহেলগাম ঢুকবো না, আমরা সরাসরি শ্রীনগর চলে যাবো। এটা হলো সেই জায়গা যেখানে কিছুদিন আগে পাহাড় ধস হয়েছিল। পাহাড় ধস হওয়ার পরে এই রাস্তাটা ব্লক হয়ে গেছিল।